আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বড় মাছের তেল দিয়ে কলমি শাক ঘন্ট করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে পাবনা গিয়েছিলাম একদম ফ্রেশ তাজা কলমি শাক নিয়ে এসেছিলাম। তো ভাবলাম এটা দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলি। তো যাই হোক আমি শাকটা খুব ভালো করে বেছে ধুয়ে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি। আর এর সঙ্গে একটা বড় সাইজের আলু একটু মোটা, মোটা করে কেটেছি। এখানে ১৫-১৬টার মতো কাঁচামরিচ দিয়েছি আর বাটা মসলার মধ্যে আদা, জিরা, পেঁয়াজ, রসুন, ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া সবই আমি 1/2 চামচ করে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে ব্যাস এটাকে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো আ আসলে সবসময় আমরা কলমি শাকটা ভাজিই খাই। আজকে ভাবলাম যে একটু ঘন্টই করি। তো এইভাবে একটু ঘন্ট করে নিলাম। তো আমি একটা ঢাকা দেওয়ার পরে যখন শাকটা একটু টুটে গেছে তখন আমি এই যে মাছের তেল দিয়ে দিলাম। হ্যাঁ? এটা বড় মাছের তেল। যেকোনো মাছের তেল দিয়েই করা যায়। কোনো অসুবিধা নেই। তো তেলটা আসলে ওইভাবে খাওয়া হয় না। তো এইভাবে বেগুন দিয়ে বা এইভাবে শাক-টাক দিয়ে রান্না করে খেলেই মজা লাগে। তো যাই হোক ঢাকনা উঠিয়ে আমার কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে। আলু, শাক দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির মাথা দিয়ে চেপে, চেপে আবার একটু মানে একটু ম্যাশ করে দিয়েছি। হ্যাঁ? তো যাই হোক ওটা আমি একটু নামিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে আবার আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। ফোড়নে একটু তেজপাতা অর্ধেক করে দিয়েছি। আর ২-৩ টা রসুন থেঁতো করে দিয়েছি। ২ টো পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি একটু গোল্ডেন কালার করে একটু ভেজে নিয়েছি। আর ভাজার পরে আম যখন শাকটা দিলাম খুব সুন্দর একটা গন্ধ বের হলো, হ্যাঁ? তো যাই হোক এর ভিতরে যে পানিটুকু আছে সেটুকু আমি একটু ভালো করে একটু টেনে নিবো। আর যখনই এই মানে রান্নাটা শেষের দিকে তখনই আমি নামানোর আগে একটু পিটুলি ছড়িয়ে দিয়েছি, হ্যাঁ? এতে মানে শাকটা একটু আঠালো ভাব হবে। তো যাই হোক আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।